নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে ভিডিওটার জন্য তোমরা অনেকেই বলেছিলে যে কেকেআর দলে হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে কে আসতে পারে, কারা কারা অপশান আছে সেই নিয়ে আলোচনা করতে আজকের ভিডিওটা সেই নিয়েই হতে চলেছে। তো কলকাতা নাইট রাইডার্স দল বোলারদের নিয়ে একটু বেশ সমস্যায় পড়ে গিয়েছে, যেখানে কলকাতার গুরুত্বপূর্ণ বোলাররা চোট পাচ্ছে। যেখানে অলরেডি আমরা খুঁজছিলাম মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট, যাকে বিসিসিআই বাদ দিয়ে দিয়েছে। সেখানে তারপর হর্ষিত রানা এবং মাতিসা পাথিরানা তাদের ইনজুরির খবর কিন্তু বেরিয়ে আসে। তবে ভালো খবর হচ্ছে এটাই যে মাতিসা পাথিরানা আইপিএলে ফিট হয়ে যাবে, ফলে তার রিপ্লেসমেন্ট লাগবে না। মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসেবে কয়েকটা নাম নিয়ে আলোচনা হয়েছে, যেখানে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানির দিকে বর্তমানে নজর রাখা যেতে পারে। সুপার এইটে কেমন বোলিং করছে সেই দিকে নজর রাখা যেতে পারে। বেশ ভালো ট্যালেন্ট, ভালো বোলিং করলে সে একটা অপশান হতে পারে। আরেকজনকে দেখতে পেলে ভালো লাগতো, জোশ টাং, তাকে দেখতে পেলাম না, সেটা একটা খারাপ লাগছে। অনেকে সামার জোসেফের কথা বলছো, তবে সামার জোসেফকে না আনাটাই ভালো, কারণ ইয়াস দয়ালের ওপর যে সমস্ত অ্যালিগেশন আছে সেগুলো সামার জোসেফের ওপরই আছে। ওই টাইপের প্লেয়ারকে নিয়ে এলে দলের ভাবমূর্তিতে কিন্তু ছাপ লাগতে পারে। তো দরকার নেই সামার জোসেফকে আনার, সেই তার থেকে ব্লেজিং মুজারবানি ভালো অপশান হতে পারে। দেখা যাক কেমন করে সুপার এইটে। আর জোশ টাং যদি খেলে তার দিকেও আমরা নজর রাখতে পারি। তবে হর্ষিত রানা সব থেকে বড় ধাক্কাটা কেকেআরের জন্য হয়তো হর্ষিত রানা পুরোপুরি ছিটকে গেলে সেখানেই লাগবে, এবং একটা মেজরিটি পার্ট আইপিএলের হয়তো হর্ষিত রানা মিস করতে পারে। এখন অবধি যে খবর বেরিয়ে আসছে, হর্ষিত রানা সার্জারি হয়েছে এবং আইপিএলের বেশিরভাগ সময়টাই সে মিস করবে, এবং পুরো আইপিএল অ্যাভেলেবেল হবে কিনা সেটা তো তার রিকভারি প্রসেসের উপর ডিপেন্ড করছে। তবে যদি এখনই এরকম খবর বেরিয়ে আসে যে হর্ষিত রানা 75 থেকে 80% আইপিএল মিস করতে চলেছে, সেখানে হয়তো কেকেআর তার রিপ্লেসমেন্টের জন্যই দেখবে, কারণ অতটা গুরুত্বপূর্ণ সময় কলকাতা নাইট রাইডার্স একটা স্ট্রাইক বোলার ছাড়া হয়তো যেতে চাইবে না। যদিও কেকেআরের ভারতীয় বোলারের বিভাগটা খারাপ না, যেখানে উমরান মালিক, কার্তিক ত্যাগী দুজন ট্যালেন্টেড বোলার আছে, তবে তারা কীরকম ছন্দে থাকবে সেটা ম্যাটার করবে। বাকি বৈভব আরোরা আছে, আকাশদীপ আছে, যারাও দরকারে কাজ চালিয়ে দিতে পারে। কিন্তু যদি হর্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতা নাইট রাইডার্স কোনো বোলারকে নিতে চায়, সেখানে কারা কারা অপশান হতে পারে সেই নিয়ে আমরা কথা বলবো। অনেকের মতামত কেকেআর একটা মিডল অর্ডারের স্পিন ব্যাসের হিসেবে ভালো একটা ব্যাটসম্যানকে নিয়ে আসুক, যেহেতু এতগুলো বোলিং অপশান আছে, সেটাও খারাপ হবে না। তবে আমার মনে হয় কলকাতার একটা বোলার চাই যে হর্ষিত রানাকে রিপ্লেস করবে। হর্ষিত রানার যে ইম্প্যাক্ট, সে যে টাইপের বোলার, তাকে রিপ্লেস করা কিন্তু সহজ ব্যাপার না। একজন ইন্ডিয়ান প্রিমিয়ার বোলার যে নতুন বলে বল করে, মিডিলে বল করতে পারে, ডেথে বল করতে পারে, খুবই রেয়ার কমোডিটি, যেটা রিপ্লেস করে একটু কঠিন ব্যাপার। এবং তারই পাশাপাশি হর্ষিত রানা ব্যাটেও কন্ট্রিবিউট করতে পারতো, 8 নম্বর জায়গার জন্য একটা আদর্শ অপশান হতে পারতো, যেটা কলকাতার ব্যাটিং অর্ডারকেও লম্বা করতো। তো সব মিলিয়ে যদি আমরা কিছু অপশানের দিকে দেখি, কিছু পিওর বোলারকে দেখবো, কিছু অলরাউন্ডারকে দেখবো যারা হর্ষিত রানাকে রিপ্লেস করতে পারে। একটা ব্যাপার কি, যে পজিটিভ থাকতে হবে, এটা ভুলে গেলে চলবে না। হর্ষিত রানা যে এখন কেকেআর দলের মেন ভারতীয় ফাস্ট বোলার, সেও কিন্তু একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবেই এসেছিল। 2022-এ যখন রাশিক সালাম কলকাতা নাইট রাইডার্স দলে ছিল, চোট পেয়ে ছিটকে যায়, তখন তার পরিবর্তন হিসেবে যখন হর্ষিত রানা এসেছিল, তখন হর্ষিত রানাকে কেউই সেভাবে চিনত না। বাট কেকেআরে এসে হর্ষিত রানা হয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো যদি কলকাতা সেরকম কোনো আননোন নামকে নিয়ে আসে যার মধ্যে পোটেন্সিয়াল আছে হর্ষিতকে রিপ্লেস করতে পারবে, সেটা অন্য কথা। যে নামগুলো নিয়ে আমি আলোচনা করব, সেই নামগুলো আমি পার্সোনালি ডোমেস্টিকে ফলো করেছি, এবং আমার মনে হয়েছিল তারা আইপিএলে দল পেতে পারে, দল পায়নি। তো সেখানে অলরাউন্ডার এবং তোমার ফাস্ট বোলার দুই আছে। প্রথমে যদি একটা এক্সপিরিয়েন্স নাম নিয়ে আলোচনা করি, আকাশ মাধওয়াল যে বর্তমানে দারুণ বোলিং করছে সেরকম কিছু না, বাট আকাশ মাধওয়ালের কাছে এক্সপিরিয়েন্স আছে, আইপিএলে খেলার এক্সপিরিয়েন্স আছে, আইপিএলে ভালো করার এক্সপিরিয়েন্স আছে। এবং আমরা দেখেছি ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবেও কিন্তু আকাশ মাধওয়াল মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিল, ভালো বোলিং করেছে। এবং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের দলটায় ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে পাথিরানা আছে, বাট কোনো ইন্ডিয়ান বোলার নেই যে ডেথ ওরকম বোলিং করতে পারবে। এবং যদি আমরা নতুন বোলারের কথা বলি, সেখানে বৈভব আরোরা আছে, আকাশদীপ আছে, যারা নতুন বলে বোলিং করতে পারে। ইভেন অনুকূলের মতো প্লেয়ারকেও নতুন বলে বল করানো যেতে পারে, পাথিরানাও এখন বর্তমানে বোলিং করছে। তো সেই জায়গাতে নতুন বলে বল করার মতো বোলার অনেকগুলোই আছে। যদি কেকেআর একটা মিডিল অর্ডার এনফোর্সার এবং ডেথে বল করতে পারে সেই টাইপের বোলার নিতে চায়, আকাশ মাধওয়াল কিন্তু একটা দারুণ অপশান হিসেবেই কিন্তু সামনে আসতে পারে, যে ওই রোলে অলরেডি আইপিএলে পারফর্ম করেছে, এক্সপিরিয়েন্স বোলার, তার উপর কিন্তু সেই চান্সটা নেওয়া যেতে পারে। আকাশ মাধওয়াল কিন্তু ডেফিনেটলি একটা অপশান হতে পারে।
তবে 2 নম্বরে যার কথা বলবো তারও তো এক্সপিরিয়েন্স নেই, বাট ভীষণ ভীষণ একজন ট্যালেন্টেড বোলারটার নাম হচ্ছে রাজ লিম্বানি। ভারতের আন্ডার-19 দলের সদস্য ছিল এবং 21 বছর বয়সে এই ফাস্ট বোলার কিন্তু রীতিমতো ট্যালেন্টেড। বড়দার হয়ে তাকে আমরা বর্তমানে ভালো বোলিং করতে দেখেছি, আন্ডার-19 দলে থাকার সময় ওয়ার্ল্ড কাপে ভালো বোলিং করেছে এবং রাজ লিম্বানি কিন্তু দুরন্ত একজন ট্যালেন্টেড বোলার, যার উপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স চান্সটা নিতে পারে। ভালো ট্যালেন্ট এবং যদি তার আমরা কিছু রিসেন্ট পারফরমেন্সের কথা বলি, রাজ লিম্বানি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 7টা ম্যাচে 15টা উইকেট নিয়েছে এবং 14.40 সেই অ্যাভারেজে কিন্তু সে উইকেটগুলো নিয়েছে। ইকোনমি ছিল 8.58, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো স্ট্যাটিস্টিক্স। এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু রাজ লিম্বানি তোমার বিজয় হাজারে ট্রফিতেও 6টা ম্যাচে 14টা উইকেট নিয়েছে। তো ওভারঅল কিন্তু রিসেন্ট পারফরমেন্স আছে, ট্যালেন্ট আছে, বর্তমানে ভালো করছে, 21 বছর বয়স, ভালো ভালো প্রসপেক্ট নিঃসন্দেহে। তো সেখানে রাজ লিম্বানির উপরেও কিন্তু কেকেআর সেই চান্সটা নিতে পারে। ট্যালেন্টেড একজন ভারতীয় বোলার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই দুটো বোলার পিওর বোলার হিসেবে আমার পছন্দ। বাকি যদি কিছু অলরাউন্ডারদের কথা বলি, যারা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কন্ট্রিবিউট করতে পারে এবং ভালো করতে পারে, সেখানে কিন্তু মধ্যপ্রদেশের ত্রিপুরেশ সিং, সেই নামটার দিকে কিন্তু নজর রাখা যেতে পারে। ত্রিপুরেশ সিং কিন্তু এমন একটা বোলার যে ব্যাটও করতে পারে, 8 নম্বরে বা 9 নম্বরে ব্যাট করার জন্য একটা আদর্শ অপশান, প্লাস তার বোলিং অ্যাকশনটা পাকিস্তানের একটা বোলার ছিল সোহেল তানভীর, প্রথম আইপিএলে হাইয়েস্ট উইকেট টেকার ছিল, ভালো বল করতো, তার মতো অনেকটা অ্যাকশন। এবং সব থেকে বড় কথা, নিউ বলে বল করে, ডেথে বল করে, মিডিলে বল করে, সব স্টেজে বল করতে পারে। ইভেন তার পারফরমেন্সও কিন্তু রিসেন্টলি বেশ ভালো। যদি আমরা এই বছরের সৈয়দ মুস্তাক আলী ট্রফির কথা বলি, ত্রিপুরেশ সিং কিন্তু 16টা উইকেট নিয়েছে 18.81 অ্যাভারেজে এবং 8.36 ইকোনমি ছিল, যেটাও কিন্তু খুব একটা খারাপ নয়। ফলে ত্রিপুরেশ সিং কিন্তু ডেফিনেটলি একজন বোলিং অলরাউন্ডার হিসেবে একটা দুরন্ত অপশান হতে পারে। আরেকটা অপশান ভালো হতে পারে, সেও কিন্তু আন্ডার-19 দলের সদস্য ছিল, বর্তমান বছরে আনসোল্ড গিয়েছে, সিএসকে দলের সঙ্গে অনেকদিন যুক্ত ছিল, রাজবর্ধন হাঙ্গারগেকার। আরও একটা বোলার যে কিন্তু দরকারে সব জায়গাতেই বল করতে পারে, ব্যাটেও কন্ট্রিবিউট করতে পারে, বর্তমান সময়ে আনসোল্ড গিয়েছে এবং এই বছর ভালো করেছে। যদি আমরা রাজবর্ধন হাঙ্গারগেকারের স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি, এই বছর 7 ম্যাচে কিন্তু 11টা উইকেট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নিয়েছে, 17.90 অ্যাভারেজে এবং 7.38 ইকোনমিতে, ইকোনমিও যথেষ্ট ভালো। এবং এই বছর বিজয় হাজারে ট্রফিতেও কিন্তু 7টা ম্যাচে 13টা উইকেট নিয়েছে 24 অ্যাভারেজে। তো সেখানে কিন্তু রাজবর্ধন হাঙ্গারগেকার বর্তমান সময়ে পারফর্ম করছে, আনসোল্ড গিয়েছে। বাকি অলরাউন্ডারদের মধ্যে আরেকজনের কথা বলবো, যাকে অভিষেক নায়ার ভালো করে চিনবে, সাইরাজ পাটিল, মুম্বাইয়ের। সাইরাজ পাটিল তার বোলিং একদম দুরন্ত না হলেও ঠিকঠাক বোলিং করে, ভালো বোলিং করতে পারে দরকারে, এবং সে কিন্তু ব্যাটেও রীতিমতো কন্ট্রিবিউট করতে পারে। 7 নম্বর জায়গা, 6 নম্বর জায়গা বা 8 নম্বর জায়গা, যে কোনো জায়গাতে ব্যাট করতে পারে। পিওর একটা অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়ার মতো একটা অপশান হতে পারে ফিউচারে, যে কিন্তু টিমে এসে টিমের ব্যালেন্স অনেক বাড়িয়ে দিতে পারে। সাইরাজ পাটিল মুম্বাইয়ের প্লেয়ার, অভিষেক নায়ার তাকে ভালো করে চেনে এবং সে দল না পাওয়াতে আমি পার্সোনালি খুব অবাক হয়েছিলাম। যদি ওই টাইপের একটা অপশান কেউ কেকেআর আনে, খারাপ কিন্তু হবে না। এইগুলো কিছু আমার পছন্দ, যেখানে বোলারদের মধ্যে আকাশ মাধওয়াল এবং তার সঙ্গে সঙ্গে তোমার রাজ লিম্বানি, অলরাউন্ডারদের মধ্যে ত্রিপুরেশ সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার এবং তারই সঙ্গে সাইরাজ পাটিল, এগুলো কিন্তু কলকাতার জন্য কিছু আদর্শ অপশান হতে পারে। বাকি কিছু অপশানের কথা বললে, ইডেন অ্যাপেল টম, কেরালার বোলার, বোলিং অলরাউন্ডার, সেও কিন্তু একজন ভীষণ ট্যালেন্টেড বোলার, তার উপর চান্স নেওয়া যেতে পারে। তোমার আরেকজন পিওর অলরাউন্ডারের কথা বললে ত্রিপুরার মুড়া সিং আছে, যেও কিন্তু পিওর অলরাউন্ডার, ত্রিপুরার বেন স্টোকস বলা হয়, সমস্ত স্টেজে বল করতে পারে, ব্যাটে কন্ট্রিবিউট করতে পারে, আন্ডাররেটেড প্লেয়ার। সেও হিমাচল প্রদেশের অর্পিত গুলেরিয়া, সেও কিন্তু বোলিং অলরাউন্ডার হিসেবে একটা ভালো অপশান, খারাপ বোলার না, বৈভব আরোরার সঙ্গেই খেলে। তো এগুলো কিছু অলরাউন্ডার দেখতে পারে। বাকি রাজ লিম্বানি, আকাশ মাধওয়াল ছাড়া আরেকটা বোলারের কথা বলবো, মানি গারেওয়াল, যে কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগের হাইয়েস্ট উইকেট টেকার ছিল, যদিও দিল্লির হয়ে বর্তমানে খেলেনি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বা বিজয় হাজারেতে, তবে ভালো বোলিং করেছিল দিল্লি প্রিমিয়ার লিগে। যেহেতু দিল্লি প্রিমিয়ার লিগের পারফরমেন্স থেকে আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার নিয়েছে দুজনকে, সেখানে কিন্তু মানি গারেওয়ালের দিকেও কেকেআরের নজর থাকতে পারে, যদি মনে করে তাকে আনতে পারে। আর একজন তোমার আন্ডার-19 ব্যাচের আরএস আম্বরিশ আছে, সেও কিন্তু ভালো বোলার। দীপেশ দেবেন্দ্রনও একটু ডিফারেন্ট টাইপের বোলার, তবে ও কি ছিল অপশানে মনে নেই, বাট আরএস আম্বরিশ সম্ভবত ছিল। তো এই কিছু অপশান আছে যাদেরকে দিয়েও কিন্তু হর্ষিত রানাকে রিপ্লেস করা যেতে পারে। তো এই কিছু নাম নিয়ে আমি আলোচনা করলাম, তোমরা কিছু সাজেশন কমেন্টে দিতে পারো যে বাকিদের মধ্যে এই নামগুলোর মধ্যে থেকে তোমাদের ফেভারিট কি অপশান হতে পারে, আর এদের বাইরে তোমাদের কিছু যদি সাজেশন থাকে সেটাও কমেন্টে দিতে পারো। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।